মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতিতে মানুষ ফিরে পেতে তার জীবন। ভিউয়ার্স, আমি ইউসুফ, আপনারা লগে এই মুহূর্তে আসছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ। তো আপনারা হয়তো ক্যাপশনে দেখা যে আমরা এখন সিলেটি ভাই বিভিন্ন কঠিন রোগে তাই আক্রান্ত আছেন দীর্ঘদিন ধরে, কিন্তু উসমানী মেডিকেল তাই সেবানীরা পাশাপাশি আমরা অনেক মানবতার ফেরিওয়ালা আছেন, সিলেটি অনেক প্রবাসী সকল আছেন, আমরা সিলেটি ভাই বোন যারা আছেন তার কাছে কিন্তু আমরা আজকে মানবিক একটা আবেদন লই আইছি। দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আছেন, পাশাপাশি লাইভ দেখবা, লাইভ দেখিয়া আপনারা সহযোগিতা করতে চাইলে এই পরিবারের পাশে একটু দাঁড়াইবা। এই যে তার নাম লিগা দুলাইল, তার প্রায় 4টা সন্তান আছে, তাই একজন কর্মজীবী মানুষ, তার পরিবারে লইয়া আমরা লাইভে যুক্ত হয়েছি, পাশাপাশি তান্ডে লাইভে লইয়া আইছি। কারণ হইল গিয়া যারা মানবতার কাজ সব সময় করেন, আল্লাহর ওয়াস্তে দেন, মানুষের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। আমরা দেখছি সিলেট সহ যে কোনো সময় দুর্যোগ আইলে এই দুর্যোগ সময়ে কিন্তু আমরা প্রবাসীরা বিশেষ করে তারা বিশেষ অবদান রাখেন। মহামারী, বন্যা গেছে, করোনা গেছে, অনেক অনেক দুর্যোগ গেছে, এই দুর্যোগের সময় তারা দাঁড়াইছেন। পাশাপাশি এই কয়েকদিন আগে শিলাবৃষ্টি কিন্তু অনেক মানুষের ক্ষতি করছে, এই শিলাবৃষ্টির মাধ্যমে কিন্তু মানুষের সহযোগিতা করছেন। আমরা চাইমু যে এই যে ভাই আছেন দুলাল ভাই, তার পাশে আপনারা দাঁড়াইতা যতটুকু পারেন, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যত পারেন আপনারা আর্থিক অবস্থা তো আপনারা সহযোগিতা হবা। আমরা একটা বিকাশ নাম্বার দিছি, আর এই বিকাশ নাম্বারের সহযোগিতা ভাই, যে 2টা বাচ্চা আছে তানোর আমরা দেখলাম, পাশাপাশি আরো 2টা বাচ্চা কিন্তু বাড়িতে আছে। টোটাল মিলে তানোর কয় টাকা খরচ আইব না আইব এটা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করুন। আমরা লোকে আছেন মামুন ভাই আছেন, যিনি কর্মরত এই সিলেট এমএজি উসমানী মেডিকেল দক্ষ একজন ডাক্তার, আমরা লোকে আছেন, তার লগে একটু প্রথমে মাথার চেষ্টা করবো। পাশাপাশি আমরা এই পরিবারের যে আর্থিক অবস্থা একেবারে দুর্বল, এটা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো। আমার ভাইজান অনেকে আছেন যারা সব সময় মানবিক কাজ করেন। আমরা মাউন্টের লোকে যখন মাতিছি ডাক্তার সাহেব লোকের, তখন তাই নিজে আগ্রহী কিন্তু ওখানে খারাপ হয়েছেন যে তাই একটু কথা কইবা এই পরিবারের আসলে একটু আপনার মাতার সম্বন্ধে কইবা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, উসমানী মেডিকেল মেডিসিন ইউনিট 6 এর দায়িত্বে আছি। আমাদের এখানে যে রোগীটা দেখছেন উনি অনেকদিন ধরে আমাদের এখানে ভর্তি আছেন। ওনার সমস্যা হচ্ছে ওনার টিবি ছিল অনেকদিন, এবং ওনার ডায়াবেটিস। আর টিবি যেটা ছিল সেটা তার শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এটা ইনভলভ করছে। এজন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি চিকিৎসার, কিন্তু ওনার চিকিৎসাটা উন্নতি হচ্ছে না, যেহেতু উনি আর্থিক অবস্থায় দুর্বল এবং সব পরীক্ষা নিরীক্ষা উনি করতে পারতেছেন না। আর কিছু পরীক্ষা যেখানে উসমানিত হয় না, এটা বাইরে আমরা করানোর চেষ্টা করতেছি, কিন্তু এটা আমরা রেসপন্স পাইতেছি না। তো আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সহযোগিতা করার, কিন্তু ওনাকে হয়তো আরো অনেকদিন হাসপাতালে থাকতে হবে, ওনার একটা খরচের ব্যাপার আছে। পরিবার সম্ভব নয় খরচটা। হ্যাঁ হ্যাঁ, আর পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, এটাও প্রয়োজন আছে। ওনার যথেষ্ট চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু আসল সমস্যা হচ্ছে ওনার পরীক্ষা নিরীক্ষাগুলো যদি রিপোর্টগুলো আসে তাহলে আমরা বুঝতে পারবো কোথায় কি কি সমস্যা হচ্ছে ওনার শরীরে, তাহলে আমরা চিকিৎসাটা আরো ভালোভাবে চালিয়ে যেতে পারবো। ধন্যবাদ মামুন ভাই, আপনার মূল্যবান সময় দিচ্ছি, আপনি ডিউটিতে আছেন। ওকে যাও, কি সুবিধা না আপনি, ধন্যবাদ। যাই হোক, আসলে দর্শক ভাই বোন যারা লাইভে যুক্ত আছেন অনেকে আমরা লগে কমেন্ট করা, পাশাপাশি আমরা একটু আপনারা জানাই দেওয়ার চেষ্টা করি আপডেট। এই যে পরিবারের লাইভে লই যাইছি, আপনারা অনেকে আছেন যারা মানবিক কাজ করেন, মানুষের পাশে দাঁড়ায়। এটা আমরা কই কারণে লুগিয়া আপনারা সহযোগিতার কারণে অনেকে ঘর বাড়ি হয়েছে, দালান কোটা খরচ হরিয়া দিচ্ছেন, জায়গা লইয়া দিচ্ছেন, কিডনির সমস্যা, কিডনি পর্যন্ত আপনারা সহযোগিতার মাধ্যমে পরিবার অনেক মানে এই তারা জীবন ফিরিয়া পাইছে। অনেকের ব্লাড ক্যান্সার বা অন্য ধরনের বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত, আপনারা সহযোগিতা করছেন। 10 লাখ 12 লাখ টাকা লাগে এইলা লাখান পরিবারে আপনারা দিচ্ছেন। যাই হোক, এই যে একটা পরিবারে আমরা লইয়াছি, আমরা পরিবারটা লইয়া কারণটা হইল গিয়া মূলত হইল গিয়া এই পরিবারের মাত্র 4টা সন্তান, 4টা সন্তানের লইয়া চলা খুবই কষ্টকর তারা, যেটা হইলে গিয়া মানে তার পক্ষে সম্ভব নয়। দেখো সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে তারা যখন এই ডাক্তারি বা চিকিৎসা লাগি তারা আইসেন, যেটুকু খরচ লাগে আমরা মামুন ভাই লেগে মাতার চেষ্টা করছিলাম ডাক্তার সাহেব লাগে, তাই না এইটুকু তারা কিন্তু গ্রহণ করতে পারেন না, এইরকম একটা অবস্থা। আচ্ছা, আপনারা কইবা আপনার বাড়ির সম্বন্ধে যে আপনারা মানে কতদিন ধরে এই জায়গা কত টাকা লাগতে পারে? টাকা তো লাগবো অনেক টাকা, আমরা টাকা মিলাইতাম পারাম না, করে চিকিৎসা করতাম পারাম না। কতদিন ধরে ভর্তি আছেন? আজ 12 দিনই গেছে। 12 দিনই গেছে। যে এই রোগটা মনে হয় দীর্ঘদিন আত্মনে মনে হয় রোগ হইছে রোজা তাকিল। আচ্ছা, আমরা ভাই দুলাল ভাই খোক আছেন, আপনি দেশবাসীর কাছে আপনি কেমন সহযোগিতা চাইরা? মানবতা হিসাবে দিলাই আমার, আমি কইতে পারবো না।
বাট যে অনেক সিলেটি ভাই হল আছেন, বোন হল আছেন, অনেক প্রবাসী হল আছেন, তারা সহযোগিতা করেন। তারা সহযোগিতা পাইলে কিন্তু আপনি মানে খুশি হইবানি, খুশি তার লাগে দোয়া করবানি। দোয়া করবো, আমি দোয়া করি না, আমার রুসুলের মা পছন্দ দোয়া করবো। দেখো এই যে একটা ছোট বাচ্চা আমি দেখাই, আমি দেখো বাচ্চাটা কিন্তু খান্দের, আমার কাছে খুবই খারাপ লাগে। এই বাচ্চাটা তার অজরে কিন্তু খান্দের, খুবই একটা হৃদয় বিদারক দৃশ্য। আমরা লগে কিন্তু অনেক ভাই আমরা লগে লাইভে যুক্ত আছেন। আশা করি আপনারা দেশ বিদেশে একটা করি আসলে আপনারা সহযোগিতা করুক আর না করুক, আমরা চাইমু আপনারা মানে একটা করে শিয়া দেয়। আমরা অনেক 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 প্রবাসী হল আছেন, অনেক সহযোগিতা করেন, তারা একটু দাদা সহযোগিতা করবা। যদিও আমরা গেছি আমরা তুলিয়া ধরাম, কারণ এই যে মা তোমরা তোমরা কয় ভাই বোন? 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। দুই ভাই বোন। দুই ভাই দুই বোন জানি। জি। আচ্ছা তোমার আব্বার লাগে তুমি যে কিতা লাগে খান্দো তুমি? বাস্তা বেমার কম তো। তোমার তুমি যে খান্দি রায় তোমার আব্বাই সব সময় তোমার মায়া মনে বেশি হতান। জয় তখন তুমি এই যে দেশ বিদেশের অনেকের আছেন, তারা গেছে কিতা সহযোগিতা চাই নাই? সাইরাম কিতা চাই রাখো? সহযোগিতা। আমার আব্বা লাগে সহযোগিতা করতাম। যাই হোক আসলে তারা এই মেয়েটা কিন্তু খান্দের আসলে দেখাইলাম আপনারা। আমরা যে দুলাল ভাই বা আমরা মামুন ভাই বিশেষ করে তারা দক্ষ যারা আছেন, সবসময় সিলেট এমএজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সততার সহিত তারা কাজ করা। আর এই চিকিৎসাধীন অবস্থায় এখন দুলাল সাহেব আছেন, আমরা একটু তার পরিবারের সদস্য আরো আছেন মাঝে, তারা লাগে একটু মাথার চেষ্টা করবো। তারা লেগে ইমার্জেন্সি লাইভে ঢুকা, কিন্তু আমরা সিলেট এমএজ উসমানী মেডিকেল কিন্তু লাইভ আমরা সচরাচর কিন্তু করি না। আমরা বিশেষ করে যে মামুন ভাই আছেন তার পারমিশন লিয়ে আমরা লাইভে যুক্ত হয়েছি, কারণ লেগে এই পরিবারের এই মুহূর্তে তারা আর্থিক অবস্থা এতটুকু দুর্বল, মানে এখন যে পয়সা আছে যে বিকালে যে গুলা খাইব এইরকম মানে টাকার মানে কোনো ব্যবস্থা নাই। এই পরিস্থিতিতে কিন্তু তারা আছেন। অনেকে আমরা লোক আমরা দেশ বিদেশের অনেক পাইয়েন লাইভে যুক্ত হইরা, পাশাপাশি আপনার মাধ্যমে আমরা জানাই দেওয়ার চেষ্টা করবো যে আপনারা একটু তাদের সহযোগিতা হোক, সহযোগিতা করিয়া লবেতা হোক। আর তার বাড়িটা কিন্তু আমরা পার্শ্ববর্তী সদর উপজেলা, যেটা হয় সোনাতলা গ্রাম, সদর উপজেলা টুকারবাজার ইউনিয়ন আছে সিলেট সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন হচ্ছে এদিকে আপনি এখানে বসেন, এখানে হোক আপনারা ঠিকানা কোন জায়গা কিতা সহযোগিতা দরকার ভাই ও তো মনে করো গরিব মানুষ, আমরা তো মনে করো তফিক নাই ভাই করছি বার বুঝছেন না। 4টা বাচ্চা, তার মনে করো যদি সবে সাহায্য করে 3টা বাচ্চা কাচ্চা ভাই, যদি আমার ভাই কোথা ভালো হয় ভালো ইয়া দোয়া করবো, আড়ে গুলে দোয়া দিব ভাই। আপনার ভাই মূলত কিতা করতা? আমার ভাই খাসামালের ব্যবসা করতো ভাই, কাঁচামালের ব্যবসা খাসামালের ব্যবসা করতো, আত্মরতা ব্যস্ত কাঁচামালের ব্যবসা করে করে কিতা মানে এই পরিবার চালাইছে? পরিবার চালাইছেন, খাসামালের ব্যবসা করে 4টা বাচ্চা চালার বুঝছো নি ভাই। আপনারা কয় ভাই? আমরাও 2 ভাই। ও 2 ভাই জি। আর নাই? আর বোন কয়জন? 3জন। 3জন। জি। দেখো আমরা তানোর ভাই, আপনি ছোট না বড়? আমি বড় সবর। সব বড়। জি ভাই, আমরা গরিব মানুষ। আমি লেখা দিচ্ছি ক্যাপশন যে আমরা সিলেটি ভাই, কারণ ওই লেগিয়া এখানে দিছি তারা মূলত বাড়ি লেগিয়া, তারা স্থানীয় বাসিন্দা, আমরা সিলেটি। তারা বাড়ি লেগিয়া সদর উপজেলা জালালাবাদ থানার পার্শ্ববর্তী এলাকায় লেগিয়া খান্দিগা ইউনিয়ন, যেটা লেগিয়া সোনাতলা গ্রাম। যাই হোক অনেকে তারা চিনবা, তারা চিনিয়া তারা হ্যাঁ। তোমার রোগ কিতা কিতা কয়টা রোগ তুমি আক্রান্ত হোসেন? দূরে একটু কইও। 4টা রোগে আক্রান্ত। 4টা রোগে আক্রান্ত। কিতা কিতা রোগ হোসেন? নিউমোনিয়া, ডায়াবেটিস, টিবি বেমার, বুকুরের আছে। 4টা রোগে আক্রান্ত নাই নি? এরপরে পরীক্ষা করতাম পারলাম না টেকার কারণে। দাদি আর কিতা বমিয়া খাইলে তো খানিও জমন না, পরীক্ষা করতে করা যান না। আমি একটু তানোর ভাই লোকে আবার মাথার চেষ্টা করি। হোসেন ভাই কিতা? ভাই ও জন্য এখনো গাইতো বুঝছো নি, টাকা পয়সার খুব অভাব ভাই বুঝছো নি। ডাক্তার হলেও তো পরীক্ষার কাগজ দিরা হইলে তফিক নাই তো করছি পারে লাগে আমরা বাইরে দিই, আমরা খান্দির আমরা বাচ্চা কাচ্চা লইয়া দিও কিতা করবো। আচ্ছা আপনারা তো সর্বাত্মক চেষ্টা করেন এই বাড়িটার পাশে দাঁড়াইতা বাইরে বাঁচাইতা নাকি? জি ভাই, আমার ভাই তারে বাঁচাইতাম চেষ্টা করাম ভাই, যদি নিজের থাকতো তফিক তে ভাই এটা চাওয়া লাগলো না। আমি নিজেও তো ঘর বাড়ি গেছি, আমার ভাইটা চেষ্টা করলাম না বাঁচাইবার বুঝছো নি ভাই। যাই হোক আসলে আমরা লোক অনেক আসলে লাইভে যুক্ত হয়ে কমেন্ট করা, আশা করি আপনারা একটু লোকে থাকুক। আর আমরা বিশেষ করে আমরা অনেক ভাই বা অনেক প্রবাসী হল আমরা লোক ইতিমধ্যে আছেন।
লাইভের মাধ্যমে চাইলে আপনি এই পরিবারটারে আপনারা মাধ্যমে কিছু সহযোগিতা বা আপনারা মাধ্যমে কিছু নেতাটা তুলি আমরা দিতাম অনেকে আমাদেরকে ওয়াচিং করছেন আপনার সকলের স্বাগত জানাই আপনার মাধ্যমে বা কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনারা পরিবার বা যারা লাইভে দেখা খালি অবস্থা আমরা পাই লাইভে দিতে আসুন আপনারা দুই সাইডটা পাই আমরা কিছু দেখা ঢুকায় এই মুহূর্তে আপনারা যদি ভালো সহযোগিতা করেন সহযোগিতা হোক আমরা বিকাশ নাম্বারটা দিচ্ছি বিকাশ নাম্বারটা কই দেওয়া মানে আপনি আপনার বিকাশ নাম্বারটা খোকা 12,580 হলে তো মানুষের চিন্তা নাই আপনি সুন্দর করে গুছাইয়া কইতে আপনার বলে রাখো বিকাশ নাম্বার ক্যামেরা দেওয়া লাগতো না তাকে তাকে বিকাশ নাম্বার আমরা এই আর পয়েন্ট তাই না পারিবারিক সমস্যা দেখি দেখো বিকাশ নাম্বারটা জিরো আপনার 01703 হ্যাঁ আরে 160 না নাম্বার দেখো আবার দেখো 204 ঠিক আছে নাম্বার ঠিক আছে তো পার্সোনাল লিখা পার্সোনাল বিকাশ নাম্বার অনেকে অনেক লাগান কমেন্ট করা আল্লাহ ওনাকে সহযোগিতা অনেক প্রোগ্রাম একা ঢোকা বা বিভিন্নভাবে যারা কমেন্ট করা তারা মাধ্যমে আমরা চাইব এই বাহিনী কিছু যেটা আপনারা যদি সহযোগিতা করেন আমরা বিকাশ নাম্বারটা তারা আবারও কই বিকাশ নাম্বারটা আবার করি আমরা একটু লোক এটা নাম্বারটা এই যে কোনো সময় সহযোগিতা চাই অনেকে অনেক লাখ আনতে পারেন মনে করেন যে আমরা তারা স্কুলে কোনো টাকা পয়সা নিলাম বা আমরা কোনো পেমেন্ট নিলাম আচ্ছা আপনারা আমরা যে লাইভ করলাম আমরা কোনো স্বার্থ আছে কি আপনারা কোনো স্বার্থ নাই গরিবের সাহায্য করা আমার লেখা তো আমি যেটা হেল্প করা আমার মধ্যে নেই আমার ভাই বোন অনেক আছে দেখতেই আছে তারা আমার সাউন্ড পান নাকি তাহলে যাই হোক আসলে যারা লাইভে এখন যাই হোক জ্ঞান হওয়ার আগে আপনারা আমরা আরও ভালো জানাই দিই থানার বাড়ি সদর উপজেলা জালালাবাদ থানা 500 লিখে বাড়ি আমার নামটা আমার গাঁও যাই হোক অনেকের লাইভে যুক্ত আসেন আমরা একটা কথা আপনারা ওখান থেকে চাই যারা লাইভে যুক্ত আসেন 500 1000 200 যে যত ভাই সমতা অনুযায়ী আমাদের সহযোগিতা হবে ধন্যবাদ মোবাইল তো অনেকে আমার ঘরে আসে কারিগরি নাম ঘরে আসে অনেকে অনেকভাবে কমেন্ট করে আশা করি আপনারা দেশ বিদেশে যারা আসেন দেশত আছে ঘর ভালোভাবে ধন্যবাদ ভাই মেডিকেল এটাই লেগে সিলেট এমএটি উসমানী মেডিকেল কলেজ আমরা সিলেট এমএটি উসমানী মেডিকেল কলেজ লাইভে যুক্ত আছি দেখো তার সীমিত মাত্র 60টা রোগ এই 60টা রোগে অল্প টাকা লাগে মাত্র 1 লক্ষ টাকা হইলে তারা এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যায় এটাও 1 লক্ষ টাকা লাগিয়ে তার একটা পাঞ্জাল অনেক যারা আমরা মায়ার বাড়ি আসল লাইভে যুক্ত অনেকে প্রায় 200 প্লাস হয়ে গেছেন আমরা বারোই যাব না কারণ লিগিয়া এই সময়টা 1 লক্ষ টাকা কিন্তু তারা লাগিয়ে আমি আগেও কইছি যে কোটি টাকার সমান আর অনেকের আছে কোটি টাকার মালিক আছেন লাখ টাকার মালিক তারা লাগে কোনটাও না একটা পরিবারে যে কোনো এক ভাইয়ে 1 লাখ টাকা দিয়া এই পরিবারটারে হয়তো এই ভাই জীবনটা মতো গতিশীল হবে তাই নতুনভাবে তৈরি হতে পারে পরিবারের পাশে দাঁড়াইতে বা পরিবারের এইরকম একটা সুযোগটা যদি আল্লাহ পাক করে লাগবে আমার মাধ্যমে দিলেন আমরা আন্তরিকভাবে আপনারা আমরা দোয়া করব বিশেষ করে আমি খাস করে দোয়া করব আর আমার ভাই বোন যারা এই মধ্যে আসেন মানে এই পরিবারের তারাও দোয়া করবো আমরা চাই একটু কমেন্ট করিয়া একটু লোকে আমি আছি ভাই আবার ভাই বাক্কা থাকে তাই এখন লাগবে আপনারা প্লিজ
একটা সহযোগিতা করবা আমি বাইলাই দোয়া করি ভাই যেন ইনশাআল্লাহ দোয়া করবা পাশাপাশি একটা করে লাইকটা শেয়ার করবা যারা লাইকে আপনারা নিতে পারেন না যারা টাকা দিয়ে সহযোগিতা করবা এই টাকাটা যেমন মানে একটা উচিত হয়ে দাঁড়াই এটাই আমরা কামনা করি এই আমরা বিদায় নিলাম বিদায় না দেওয়ার আগে আবারও আপনার সকলের উদ্দেশ্যে কিতা করবেন যারা আপনার সহযোগিতা করবা তাহলে লাগি তোমার নাম কি দাবা তোমার নাম কি দা দূরে মাত্র দূরে দূরে হোক খাইছো নি তুমি এখন খাইছো না আচ্ছা তুমি যে উসমানী মেডিকেল আইছো এখন কিছু খাই যায়নি তুমি হ্যাঁ তোমার খেতেও লাগলে খাও থাকিও তোমার আব্বা লাগে তুমি দোয়া করিও হ্যাঁ যাই হোক যাই হোক এই বাচ্চাগুলো মাত্র না কারণ বুঝে না ওরা যে মানে খুব